নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটা শুনে যদি আপনাদের শরীরে রক্ত গরম হয়ে যায়, তার নামটা একজন প্রকৃত দেশপ্রেমী। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। সেই উদ্দেশ্যে আমি কিছু বলছি। তো যেটা বলছিলাম যে আমরা সবাই জানি বা আমাদের মাথায় এটা গেঁথে দেওয়া হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালের 18ই আগস্ট জাপানের তাইহোকোতে প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমি ছোটবেলায় যখন ছিলাম তখন আমি এটা পড়েই বড় হয়েছি যে হ্যাঁ, সেইভাবে মারা গেছে। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম তখন আসল ব্যাপারগুলো জানতে পারলাম। তো যে কথাটা হচ্ছে, জাপানের যে তাইহোকু বা তাইওয়ান সরকার এখনো পর্যন্ত স্বীকারই করেনি যে সেই সময় কোনো প্লেন ক্র্যাশ হয়েছিল সেই যুগে, বা তার 1 বছর আগে পর্যন্ত কোনো প্লেন ক্র্যাশ হয়নি। শেষ যে প্লেন ক্র্যাশটা হয়েছিল সেটা 1944 সালে হয়েছিল। ঠিক আছে। তারপরে যেটা কথা হচ্ছে যে তারপর যখন দেশ স্বাধীন হয়ে গেল, তারপর তো আমাদের সময় অনুযায়ী শাহনাজ কমিশন, খোসলা কমিশন, মুখার্জি কমিশন, বিভিন্ন কমিশন গঠন হলো নেতাজি সম্বন্ধে অনেক ইনফরমেশন ইয়ের জন্য। কিন্তু কোনোটাতেই সেইভাবে প্রকৃত রহস্যটা উদ্ধার হয়নি। খোসলা কমিশন আর শাহনাজ কমিশন তো কোনো সেইভাবে কাজই হয়নি। মুখার্জি কমিশন যেটা এই রিসেন্ট 1999 সালে হয়েছিল, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে আসল ব্যাপারটা কী, বা জাপানের সেই সরকারকে প্লেন ক্র্যাশের ব্যাপারে জানতে চেয়েছিল। কিন্তু সেখান থেকেও আমাদের একটা ফাইনাল কনক্লুশনে কিছুই আসা যায়নি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে কী হয়েছিল। এবার যে কথাগুলো হলো, এখন তো মডার্ন মডার্ন এখন যুগ, হ্যাঁ। এখানে যদি সরকার চাইতো আমাদের, সে যে সরকারই হোক, তাহলে যে ওইখানে যে জাপানের যেখানে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেখানে কোনো নেতাজির কোনো লিস্টে নামই ছিল না, তার বদলে একটা জাপানের সৈনিকের নাম ছিল। আর যে বিমান দুর্ঘটনা হওয়ার পর যে একটা লোক মারা গেল, ওদেরকে কিন্তু ডাইরেক্ট শ্মশানে নিয়ে যাওয়া হয়নি, মানে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে কোনো রিপোর্টার প্রেস কাউকেই সেভাবে ঢুকতে দেওয়া হয়নি। তা নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে যখন এই কেসগুলো মিটে গেল, তারপরে যখন জাপান প্রধানমন্ত্রী হলেন নেহরুজি, তখন তিনি বিজয়লক্ষ্মী পণ্ডিতকে রাশিয়াতে পাঠালেন। তখন বিজয়লক্ষ্মী পণ্ডিত তখন রাশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, হ্যাঁ। তিনিও সেখান থেকে, বিজয়লক্ষ্মী পণ্ডিত যখন ফিরে এলেন, তখন নেহরুজিকে বলেছিলেন যে আমি ওখানে গিয়ে এমন একটা মানুষের সন্ধান পেয়েছি, যে মানুষটার ব্যাপারে যদি আমি বলি, ভারতবর্ষ 1947-এ 15ই আগস্ট যতটা খুশি হয়েছিল, তার থেকে অনেক গুণ খুশি হবে। সো বিজয়লক্ষ্মী পণ্ডিতকে ওইখানেই নেহরুজি চুপ করে দিয়েছিল। ঠিক আছে। এইবার এই যে নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে এত কিছু ধামাচাপা দেওয়া, বা এইগুলোর কারণটা কী বা উদ্দেশ্য, কারণ আমরা একটা জিনিস আমরা সবাই জানি যে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় ফিরে আসতো, তাহলে কিন্তু যাই হোক, মানে নেহরুজি কিন্তু প্রধানমন্ত্রী হতো না। ঠিক আছে। তারপরে বা এই যে একটা বংশ এতদিন ধরে আমাদের সরকারকে চালিয়েছে, সেই বংশটাও এতদিন ধরে সরকার চালাতে পারতো না। এটা ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত। ঠিক আছে। কিন্তু যা হয় সেটা মেনে নিতে হয়। কিছু একটা কথা আছে না যে কুছ রাজ রাজ হি রহনা আচ্ছা চাহিয়ে, তো সেইটাই হলো কথা। তারপরেও 1952 সালে উত্তরপ্রদেশের ফরিদাবাদে যে গুমনামি বাবা, পর্দা বাবা, সেই কেসটা হয়েছিল। আমি এই নিয়ে অনেক মানে বই পড়েছি, কিন্তু আমার এই কেসটাও অতটা মানে বিশ্বাসযোগ্য মনে হয়নি। ঠিক আছে। সব কিছুর পেছনেই যুক্তি আছে, এর পেছনে লজিক আছে। ওর একটা মানুষ যে এতটা অ্যাংরি ছিল, ঠিক আছে, তো অ্যাগ্রেসিভ ছিল, সেই মানুষটাই অতটা সিম্পল হয়ে গেল, এটা আমার কাছে মানে আমি পার্সোনালি মেনে নিতে পারিনি। ঠিক আছে। সে যাই হোক, সেটা আলাদা আলাদা কথা, ওটা বলা দরকার। তো আজ নেতাজির হচ্ছে আমাদের দিল্লিতে মূর্তি স্থাপন করা হচ্ছে। ঠিক আছে। একটা পলিটিক্যাল পার্টি আছে, যে পলিটিক্যাল পার্টিতে মানে সম্মান দিচ্ছে তাকে, সর্দার বল্লভভাই প্যাটেলজি। ঠিক আছে। যে একটা পলিটিক্যাল পার্টি ছিল, ঠিক আছে, এবার তাকে সেই পলিটিক্যাল পার্টিটা ততটা সম্মান দেয়নি, কিন্তু অন্য আরেকটা পলিটিক্যাল পার্টি তার বিশ্বের বৃহত্তম স্ট্যাচু করে দিয়ে তাকে খুব সম্মান দিয়েছে। এবার এই সম্মান দেওয়াতে তো কোনো আপত্তি নাই। ঠিক আছে। কিন্তু মানে রাজনৈতিক দল যখনই কোনো কিছু করে, তার মধ্যে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ভালো কিছু করলেও খারাপ কিছু, যাই হোক, এটা করে সম্মান তো পাচ্ছে, ও মানুষ আরও বেশি জানছে, বা এটাও একটা সম্মান প্রদর্শনের একটা নিদর্শন। সো এটাই আমার কোনো প্রবলেম নেই। এবার আমার যে কথাটা হলো যে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু কীভাবে মারা গিয়েছেন, বা কি এই রহস্যটা সত্যি কোনো দিনে উদ্ধার হবে না, বা কিছু কিছু জিনিস উদ্ধার না হওয়াই ভালো। ঠিক আছে। কারণ সেগুলো উদ্ধার হলে আরও প্রবলেম আছে। যেমন শ্রী চৈতন্যদেব কীভাবে মারা গেলেন। শ্রী চৈতন্যদেব নাকি পুরী যে মন্দিরের সাথে, দেবতার সাথে মিশে গিয়েছিলেন, একটা ইনফরমেশন আছে। আবার ইনফরমেশন আছে যে পুরী সমুদ্রে বিলীন হয়ে গেছিলেন। তারপরে আমাদের যে সেকেন্ড প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কীভাবে মারা গিয়েছিলেন, এই ইনফরমেশনগুলো কোনো দিন প্রকাশ হবে না। সেই ইনফরমেশন না না জানাই ভালো। সো ফাইনাল একটা কথাই বলবো যে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আদর্শ, ঠিক আছে, সেই আদর্শগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমার মনে হয় যে আমাদের আর কিছু দরকার নাই। ঠিক আছে। আর বেশি বড় হয়ে গেলে তোমাদের শুনতে ভালো লাগবে না তো। তো এখানেই শেষ করছি। ভালো থেকো। টাটা।